নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে বাসি কাজবাজে হাত লাগিয়েছি। ঘুম থেকে অনেকটা সকালেই উঠেছি, চারি সাইডে কিন্তু কুয়াশা। তবে যতটা কুয়াশা খালি চোখে বোঝা যাচ্ছিল, ক্যামেরাতে দেখলাম খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। ভালোই কুয়াশা পড়েছিল, আর যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম সেই কারণে কিন্তু আরও কুয়াশাটা বেশি বোঝা যাচ্ছিল। আর আজ দিনটা কিন্তু একটু মেঘলা মেঘলাভাবেই কেটেছে, খুব একটা ভালো রোদ আজ ওঠেনি। তবে যাই হোক, এদিকে কাজবাজগুলো সারছি। আগে উঠানে ছড়া দিয়ে নিয়েছি, গোবর ছড়া দিয়ে একটু গোবর মাটি দিয়ে লেপে নিয়েছিলাম আগে। তারপর কিন্তু উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে আমি যে বাসনগুলো ছিল রান্নাঘরে সেই বাসনগুলোই কিন্তু ধুয়ে নিচ্ছি। আর রাত্রে আর বাসনটা ধুয়ে রাখা হয়নি, তাই দিনমানেই ধুয়ে নিচ্ছি। এদিকে ওভেনটাও ক্লিনিং করে নিচ্ছি, রাত্রে তো মুছে রাখাই হয়েছে। তবে বাসি ওভেন মোছা উচিত প্রত্যেকটা বাড়িতেই, কিন্তু যাদের মাটির উনান আছে তারাও কিন্তু সকালবেলা উঠে উনানের ছাই ফেলে তারপরে কিন্তু উনানটা লেপে থাকে, যেটা আমার বাপের বাড়িতেও দেখেছি বা আমার শ্বশুর বাড়িতেও আমি দেখি। তো সেই মতন কিন্তু গ্যাস ওভেনও ঠিকই উনানের মতনই, তো ওটাও কিন্তু সকালে উঠে মোছা উচিত। আর এদিকে আমি বাসি যেই ডাইনিং টেবিলটা ছিল, রাত্রে এর উপর খাওয়া হয় না ঠিক খুব একটা, তবে তাও আমি এটা ক্লিনিং করে নিই প্রতিদিন সকালবেলাতেই, যেহেতু এটা খাবার জিনিস। আর এতে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে, মানে তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, ততই কিন্তু মা লক্ষ্মীর বসবাস থাকবে। আর এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। আগে ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি, ওটা আর আমি দেখাইনি। যেটা আমি বলছিলাম তোমাদের, যে মা লক্ষ্মীর বসবাস কিন্তু কাজের মধ্যেই থাকে। যে সমস্ত কাজ তুমি বুঝে করবে, একটু লক্ষ্মীশ্রী মেনে করবে, একটু লক্ষ্মী আচার অনাচার বুঝে করবে, তবেই কিন্তু বাড়িতে সর্বদা লক্ষ্মীশ্রী থাকবে। যেরকম বাসন মাজার সময় তুমি যদি খুব জোরে জোরে আওয়াজ করো, এতে কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠে। বাসন মাজার সময় খুব জোরে আওয়াজ করে বাসন মাজতে নেই, সেই কারণে এতে কিন্তু মা লক্ষ্মী মানে চঞ্চলা হয়ে ওঠে। তারপর তুমি, যেটা আমাদের বলা হয় যে মেয়েদের নাকি দপদপ করে পা ফেলতে নেই, একটা গৃহস্থ ভবনের গৃহলক্ষ্মী কিন্তু সেই লক্ষ্মীকে বেঁধে রাখতে পারে তার কাজবাজের মাধ্যমে। এদিকে আমি স্নান সেরে ঠাকুর পুজোটা সেরে এখানে করে নিচ্ছিলাম একটু দুধ চা। অনেকদিন দুধ চা খাই না, তাই ভাবলাম আজ একটু দুধ চা করব। দুধটা দিয়ে একটুখানি আদা ছেঁচে দিয়েছিলাম, আর দিয়েছিলাম দুটো তেজপাতা, আর কিন্তু কিছুটা পরিমাণে চিনি, আর এখানে চা পাতাটাও দিয়ে দিলাম। দুধ চায়ে কিন্তু চিনির পরিমাণ আর চা পাতার পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়ে। চা পাতা আর চিনিটা যদি একটু ভালো বেশি করে দেওয়া হয়, তাহলে কিন্তু দুধ চায়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। এদিকে 1 কাপ চা নিয়ে নিয়েছি আমার জন্য, আর সঙ্গে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি। 1 বাটি মুড়ি দিয়ে চাটা শেষ করলাম। তারপর এদিকে ছেলের জন্য খাবার করব, মানে ছেলের খিচুড়িটা বসাবো। ওই যে ছেলের শরীরটা তো খুব একটা ভালো নয়, তাই সকাল সকাল আর এখন অন্য কোনো কিছু খাওয়াই না, একবারে খিচুড়িটাই খাইয়ে দিচ্ছি। এদিকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার ভিতর কিছুটা রসুন দিয়ে দিয়েছিলাম কয়েকটা, তারপর টমেটো দিয়ে আর কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। আজকে খিচুড়ির পরিমাণটা বোধহয় একটু বেশিই হয়ে যাবে। এদিকে আমি কিছুটা পরিমাণে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর ধুয়ে নেওয়া চাল ডাল, সমস্ত রকমের ডাল চাল, গোবিন্দভোগ চাল আমি এখানে ওর খিচুড়িতে ব্যবহার করি, সেটাই দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 2টো সিটি দিয়ে নেব আমি। সকাল কেমন আছেন সবাই বলুন তো? এই ঠান্ডায় একেবারে কিন্তু ঠান্ডা বেশ জমিয়ে বসেছে। আর আমি কিন্তু সকালে উঠে স্নান সেরে পুজো সেরে সমস্ত বাসি কাজবাজ সেরে আর কি স্নান সেরে পুজো সেরে নিয়েছি, যেটা আমি প্রতিদিন করে থাকি। তারপর কিন্তু ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি, দেখতেই পেরেছো। তো তারপর চলে এসেছি এদিকে ছাদে জামা কাপড়টা মেলতে, আর ওদিকে খিচুড়িটা টুকটুক করে হতে থাকুক, কয়েকটা সিটি পড়ুক, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নেব। তো আমি মূলত এইভাবে ক্যামেরার সামনে আসি না, তো ভাবলাম একটু আসি দেখি কেমন লাগে, সেই কারণে এইভাবে ক্যামেরার সামনে আসলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর ব্লগটা অবশ্যই পুরোপুরি দেখবেন। যাই হোক, এদিকে কিন্তু কালকে কিছু জামা কাপড় ছিল, এগুলো কালকেই কেচেছিলাম, মানে অফ ক্যামেরাতে কাছাকাছি করেছিলাম, তবে খুব একটা শোকায়নি জামা কাপড়গুলো, তাই কিন্তু আজ সকালবেলা মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর এদিকে বাবানের বায়না যে বিস্কুট খাবে, তার জন্য ওর জন্য আমি একটা
1 প্যাকেট মেরি বিস্কুট এনে আগেই ওকে দুটো বের করে দিয়েছিলাম। ও উঠে গেছে, তো ওকে মুখ টুক ধুয়ে ওকে দুটো বিস্কুট দিয়েছি। আর এদিকে আমি কৌটোটা ভেতরে ভরেও নিচ্ছি বিস্কুটটা। আর তারপর কিন্তু ওকে খাওয়াতে যাব আমি। আর এদিকে বাবানের পাপা দেখলাম বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিল ছোলার ডাল, মানে কচুরি নিয়ে এসছে, আর কচুরির সঙ্গে এই ছোলার ডালের তরকারি দিয়েছে। আমার কিন্তু কচুরি খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই ছোলার ডাল যে তরকারিটা দেয় না, এই তরকারিটা কিন্তু দারুণ লাগে। তো ও খেয়ে গেছে কচুরি, আর আমার জন্য 3টে রেখেছিল, সেটাই আমি খেয়ে নিলাম। আর এদিকে ফলও নিয়ে এসছে দেখলাম বাবানের জন্য, মানে বাড়ির সকলের জন্যই নিয়ে এসছে ফলটা। তো যখন যেই ফলটা ওঠে বেশি সেই ফলটাই কিন্তু খাওয়া উচিত, সিজনের খাবার সিজনে খাওয়া উচিত, শরীরকে কিন্তু প্রোটিন দিয়ে রাখা উচিত। তো এখানে আপেল, কমলা লেবু, বেদানা আর সঙ্গে কয়েকটা এই যে লাল আঙুর নিয়ে এসে, ছেলের বায়না ছিল লাল আঙুর খাবে, তো লাল আঙুরটা 2-3 দিন ধরে নিয়ে আসছে, আজকেও নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসেছিলো একটুখানি চিকেন। বাবানের পাপার আজ আছে নিমন্ত্রণ, তো ও তো নিমন্ত্রণ খেতে যাবে, সেই কারণে ভাবলো যে বাড়ির জন্যও নিয়ে আসি, তো নিয়ে এসছে। আর এদিকে আমি বাবানকে স্নান করাবো, তার জন্যে ওর পাউডার, ওর ক্রিম, ওর বডি লোশন আর ওর ক্রিম আর জামা কাপড়, টাওয়াল সব কিছু নিয়ে নিয়েছি। ওদিকে ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু ওকে খাইয়েও নিয়েছিলাম। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা আগে ভেজে নিয়েছিলাম, ভাজার পরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর এখানে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম, আর আজকে না একটু ধনেপাতাও বেটে দিয়েছিলাম সঙ্গে। তো এটাই কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর ওই যে ভেজে রাখা চিকেনটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে, যেহেতু আগে থেকেই ভাজা হয়ে গেছিলো চিকেনটা, তাই কিন্তু বেশি টাইম কষাতে লাগেনি আমার। তারপর ওই যে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম ইলেকট্রিক কেটেলে, সেটাই কিন্তু এখানে জলটা অ্যাড করে দিয়েছি। তারপর কিন্তু এখানে খানিকটা নেড়ে চেড়ে লবণ হলুদ যা লাগবে প্রয়োজন মতন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে করব আমি একটুখানি সিম আর আলু ভাজা। তবে কি জানো তো, এই সিম আলু ভাজা করতে গিয়ে মানে বসিয়েছি, অর্ধেকও হয়নি, এর মধ্যে কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। ভাগ্যিস আমার চিকেনটা নেমে গেছিলো, শুধু গরম মশলা দেওয়াটা বাকি ছিল, সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম পরে। তো যাই হোক, আজকে আর ওই সেরকম কিছুই হয়নি রান্না, মানে এটা তো করতে গিয়ে হয়নি সিম আলু ভাজাটা, তবে চিকেন দিয়ে শুধু খাওয়া হয়েছে আজ আমার। আর বাবানের পাপার যেহেতু নিমন্ত্রণ ছিল, ও তো নিমন্ত্রণ খেতে গেছিলো। তো যাই হোক, এখানে আমি সিমগুলো কেটে নিচ্ছিলাম, তো সিমগুলো কুচিয়ে নিচ্ছিলাম আর কি, সিম আলু দুটোই আমি কুচিয়ে নিয়েছি। আর ভেবেছিলাম অনেক দিন সিম আলু ভাজা খাওয়া হয়নি, ওই শীতের শুরুর দিকে একটু খেয়েছিলাম, তাই ভেবেছিলাম আজকে শখ করে আর কি সিম আলু ভাজা করব। সেটা আর কপালে নেই, কপালে যদি না থাকে কপাল ঠুকরে তো কোনো লাভ নেই। যতটুকু তোমার ভাগ্যে আছে তার বাইরে তুমি কিছুই পাবে না। যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে বা তুমি যতটুকু কর্ম করেছো ঠিক সেই কর্মফলই তুমি পাবে। সেটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই ঘটে, সেটা হোক খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ করা, মজা করা, সব কিছুর কিন্তু একটা নির্ধারিত সময় বা নির্ধারিত কোনো কিছু বলে কপালে থাকে আমাদের, যে আমরা হয়তো ভাবি এখানে যাব সেখানে যাব, কিন্তু সেটা যদি কপালে না থাকে কখনোই হয়ে ওঠে না। এদিকে আমি রান্নাবান্নার কাজ কমপ্লিট করে রান্নাঘরের বাসনপত্র ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর চলে এসেছি ছাদে। কালকে যে গাছটা এনেছিল বাবানের পাপা, সেটা আর লাগানো হয়নি, সে কারণে এখানে গাছটা এখন বসিয়ে দিচ্ছি। আর গাছগুলো কিন্তু আমি এরকম কৌটোতেই বসিয়ে থাকছি, কারণ টব আমি নিইনি এখনো পর্যন্ত। আর টব নিয়ে কী হবে, এরকম যেহেতু দোকানে প্রচুর এরকম কৌটো আছে, ফালতু খরচা করে তো কোনো লাভ নেই। সংসারের বাইরে খরচা করতে গেলে একটু হিসাব করেই করতে হয়, সংসারের ভালো মন্দ বুঝেই কিন্তু খরচা করতে হয় আমাদের। যাই হোক, আজ তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।